হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে অন্য একটি কন্টেন্টকে একদম সামথিং মডিফাই করে আপনার নিজের করে নেবেন, নিজের কন্টেন্ট করে নেবেন, যেখানে কপিরাইট থাকবে না, কোনো ঝোর ঝামেলা থাকবে না। সেই টেকনিক আজকে আমি আপনাদের দেখাই দেবো। আশা করি আপনার আজকের ভিডিওটা উপকার হবে তাদের জন্য যারা নিউজ নিয়ে কাজ করতে চান এবং জব নিয়ে, বিশেষ করে খেলার নিউজ আছে, পলিটিক্যাল নিউজ আছে, তারপরে আপনার জব নিউজ আছে, যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চান। আজকের ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল এবং সবার জন্যই যারা জাস্ট ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আর্নিং করতে চান এবং র্যাঙ্কে নিতে চান, তার জন্য ভিডিওটা খুবই হেল্পফুল। আর অবশ্যই আপনারা ইংলিশ কন্টেন্ট লেখা ট্রাই করবেন, বাট ইংলিশ কন্টেন্টটা কিন্তু অপটিমাইজটা ভালো হয় এবং ইংলিশ কন্টেন্ট রাইট করলে আপনি খুব সহজে কিন্তু র্যাঙ্কে চলে আসতে পারবেন। আর যখন গুগল র্যাঙ্কে চলে আসবেন তখন কিন্তু অবশ্যই আপনার ওয়েবসাইটের ভিতর বেড়ে যাবে এবং আর্নিংটা বেশি হয়ে যাবে। আর যদি যারা মনে করেন যে এখন মনিটাইজেশন পান নাই, তারা কখনোই আপনার ওয়েবসাইটে মডিফাই করার পরে কপি পেস্ট কখনো করবেন না। সরাসরি আপনার ওয়েবসাইটে মডিফাই করে আপনার ওয়েবসাইটে সরাসরি লিখবেন। আপাতত অ্যাডসেন্স পাওয়ার আগ পর্যন্ত এবং অ্যাডসেন্স পাওয়ার পরেও কষ্ট করবেন, কারণ যদি কষ্ট করেন তবেই কিন্তু আপনার ওয়েবসাইটে ভিজিটর বেশি আসবে। কপি পেস্ট করলে কখনো র্যাঙ্কে আসতে পারবেন না। ওকে, নাও লেটস গো স্টার্ট দিস ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই বাইরের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, নাও স্টার্ট। আমি অলরেডি একটি কন্টেন্ট, একজনের কন্টেন্ট, এটা আমি নিজেই করে বানাবো সামথিং মডিফাই করে। তো আমি আজকে আপনাদের এই টেকনিকটা দেখিয়ে দেবো কীভাবে মডিফাই করে আপনারা অন্যের কন্টেন্টটাকে নিজেই করে নেবেন। আর হ্যাঁ, এখান থেকে মডিফাই করার পরে কিন্তু আপনার যে ওয়েবসাইট আছে আপাতত মনিটাইজেশন হওয়ার আগ পর্যন্ত, বাট আপনি চাইলে অনেক বড় ট্রাই করবেন, কারণ যদি লিখে পাবলিশ করেন সেক্ষেত্রে গুগল কাছে ভ্যালু থাকে বেশি এবং কি চ্যানেল র্যাঙ্ক করার সম্ভাবনা খুব বেশি থাকে। আর যারা পারলে ইংলিশ কন্টেন্ট লেখার ট্রাই করেন, কারণ ইংলিশ কন্টেন্ট খুব সহজে কিন্তু র্যাঙ্কে যাওয়া যায়। কারণ এই জন্য যাওয়া যায় যখন আমরা কেউ ধরেন যে আপনি নিউজটা অতটুকু কেউ সার্চ করে না, বাট জব নিয়ে যদি কাজ করেন, আমি জাস্ট আপনারা বোঝাচ্ছি, জব নিয়ে যদি কাজ করেন তো দেখেন যারা জব খুঁজে তারা কিন্তু সবাই এডুকেটেড, তারা কিন্তু কখনোই বাংলা, সবাই কিন্তু আবার এরা কিন্তু বাংলা মানে এরকম বড় বিষয় না যে বাংলা আমরা কম সার্চ করে থাকি। হ্যাঁ, বাংলা আমরা কম সার্চ করে থাকি, বেসিক্যালি আমার কথা বললাম, বাংলা খুবই কম সার্চ করে। তো এরকম যদি জব নিয়ে কাজ করেন অবশ্যই ইংলিশে করার চেষ্টা করবেন। ইংলিশ যদি পারেন কন্টেন্ট রাইট করবেন। ঠিক আমি আজকে এখানে দেখে এইভাবে আপনি ইংলিশ কন্টেন্টটা মডিফাই করে নিতে পারবেন, নো প্রবলেম, কিন্তু আপনার ওয়েবসাইটে টাইপ করে লিখবেন। এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট। আপাতত মনিটাইজেশন হওয়ার আগ পর্যন্ত দেখবেন আপনার ওয়েবসাইটের মনিটাইজেশন হয়ে যাবে খুব সহজে। ওকে, আমার বিষয় চলে আসি। এখানে দেখেন আমি একটা কন্টেন্ট দেখতে পাচ্ছেন, বাংলাদেশ মানে নিউজ ভিত্তিক কন্টেন্ট এটা। তো এটা কীভাবে নিজের করে নেবো? আমি কি জানি না, আমি তো কিছু জানি না, তো কীভাবে কী করবো? আমার তো অনলাইন থেকে নিউজগুলো সংগ্রহ করতে হবে, তাই না? তো সেটাই কীভাবে করবো। এখানে দেখা বাংলাদেশের স্পিন বোলিং কোচ হচ্ছেন না, শ্রীলঙ্কার হেরাত, মানে এখানে চাষ করতেছে হেরাত হচ্ছে না বাংলাদেশের স্পিন বোলিং কোচ। এই মনে করেন কিন্তু আপনার হয়ে গেল, আপনি নিউজটা অন্য জায়গায় পেলেন, নো প্রবলেম। আপনি যখন ঘুরিয়ে লিখেছেন, গুগলের কাছে এরকমভাবে নিউজটা আছে, কিন্তু এরকমভাবে ঘুরিয়ে লেখার মতো নিউজটা নয়। তো এটা নিঃসন্দেহে আপনার কন্টেন্ট এবং এটাকে আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন নিজের টাইপ করে, কপি পেস্ট করবেন না। এখানে বিষয়টা হচ্ছে যে হেরাত যে বাংলাদেশের কোচ হচ্ছেন, এটা কোনো প্রকাশ পায়, আপনি মানে ঘুরিয়ে পিছিয়ে লিখবেন আর যাতে সেম টু সেম না থাকে। অর্থ অবশ্যই একই থাকবে, এটা তো সত্য ঘটনা, তো একাধিকভাবে প্রকাশ করা যাবে, কিন্তু অর্থ একই থাকবে যে হেরাত শ্রীলঙ্কার হেরাত বাংলাদেশের কোচ হচ্ছে না। এখানে আরো মনে করতে পারেন হেরাত বাংলাদেশের স্পিন বোলিং কোচ হওয়ার কথা সত্ত্বেও হচ্ছে না, মানে হচ্ছে না, স্পিন কথা ছিল বাট এখন সে হচ্ছে না। তো বাংলাদেশের হেরাত কিন্তু বাংলাদেশের বোলিং কোচ হচ্ছে না। আপনি যেভাবে যেতে পারেন এভাবে করবেন। দেখেন এখানে লিখছে কি, বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে শ্রীলঙ্কার সাবেক স্পিনার রঙ্গনা হেরাতের নাম শোনা যাচ্ছিল। এটা আপনি ঘুরিয়ে লিখলেন যে শ্রীলঙ্কার আপনাদের শ্রীলঙ্কার সাবেক স্পিনার রঙ্গনা হেরাত বাংলাদেশের কোচ হওয়ার গুণ শোনা যাচ্ছিল, কিন্তু সর্বশেষে
তিনি হচ্ছে না বাংলাদেশের স্পিন বোলিং কোচ, ওকে এভরিথিং, মানে এইভাবে আপনারা চ্যানেলটা চেঞ্জ করে ফেলবেন। ওয়ার্ড ঘুরিয়ে ফিরিয়ে লিখে অর্থটা কি থাকবে। আশা করি বুঝতে পারছেন। আর যে ভাইটা আমাকে বারবার রিকোয়েস্ট করছিলেন, ভাই আশা করি আপনি এভাবে আপনি করবেন, আপনার ওয়েবসাইটে পাবলিশ করুন এভাবে, কিন্তু লিখে করেন ভাই, তাহলে কিন্তু মনিটাইজেশনের জন্য অনেক কয় বেস্ট করে এই করলে কিন্তু মনিটাইজেশন অনেক প্যারা আছে ভাই, প্যারা। আর হ্যাঁ, জব নিয়ে কাজ করেন, জবের যে বিষয়টা, জবের কিন্তু রেজিস্ট্রেশন আগে থাকে, সব কিছু আগে থাকে, বেসিক একটু ঘুরিয়ে ফিরে লিখলেন। ধরুন যে উপরে দেওয়া আছে যে কম্পিউটার অপারেটর, মানে আপনি যেখান থেকে ফলো করলেন, উপরে দেওয়া আছে প্রথমে দেওয়া আছে কম্পিউটার অপারেটর, আর লাস্ট দ্বিতীয়তে আছে ধরেন যে কম্পিউটার টাইপিস্ট। আপনি টাইপিস্টের উপর 1 নম্বর দিলেন, 2 দিলেন, অথবা বেসিক মানে একটু স্পেস বেশি দিলেন, মানে এরকম মনে করবেন। ওই জবের বিষয়ে তো সবগুলো লেখা আগে থাকবে, কিন্তু এভাবে মডিফাই করবেন, উল্টে ফিল্টে, মানে সব কিছু থাকলো, মানে এক জায়গাতে আপনি দেখলেন যে 1 নম্বর আছে, আপনি 2 নম্বর দিলেন, এভাবে ঘুরিয়ে ফিরে লিখবেন। তো আশা করি আপনার সব সমস্যা ক্লিয়ার হয়েছে। তো যারা আমার ভিডিও দেখলেন তাকে সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিচ্ছেন, এই জন্য আরও নতুন নতুন ভিডিও বানাচ্ছি। এভাবে সারাজীবন সাপোর্ট দিয়ে যাবেন। ভাইয়ের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা এখন পর্যন্ত করেননি কাইন্ডলি করে নেবেন। ভাইয়ের উপকার হবে, আপনার উপকার হবে। ওকে, আজকে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ, আল্লাহ হাফেজ।